2024 সালের জুলাই অগাস্টে বাংলাদেশের জেনজি প্রজন্ম গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে হটাতে সক্ষম হলেও 1.5 বছরেরও কম সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে পুরনো রাজনৈতিক শক্তিগুলোই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্দোলনের নেপথ্যে থাকা ছাত্রদের মধ্যে এখন রাজনৈতিক বিভাজন ও সাংগঠনিক সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। 24-এর গণ আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে 1400 জন নিহতের যে তথ্য জাতিসংঘ দিয়েছে তা তুলে ধরা হয়েছে বিবিসির প্রতিবেদনে। এতে বলা হয়, শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের পর 5 অগাস্ট তার পালিয়ে যাওয়াকে বাংলাদেশে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হয়েছিল। তবে নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই পরিস্থিতি অনেকটাই বদলে গেছে বলে মনে করছে গণমাধ্যমটি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বিবিসি বলছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করছে মূলত দুটি দল, বিএনপি এবং জামায়াতে ইসলামী। অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের গঠন করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই ভাঙনের মুখ দেখেছে। দলটির প্রতি আস্থার অভাব আছে বলেও মনে করছে বিবিসি। গণমাধ্যমটি জানায়, আন্দোলনকারী ছাত্রদের দলটি রাজনৈতিকভাবে এখনও অপরিপক্ক বলে মনে করেন অনেকে। আন্দোলনের সম্মুখ সারির নেতা এনসিপির মুখপাত্র ও নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিবিসির কাছে স্বীকার করেন যে তারা প্রত্যাশা অনুযায়ী জনসমর্থন অর্জন করতে পারেননি। কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে তারা জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করেছে, যদিও একে আদর্শের মিল হিসেবে না দেখে কৌশলগত জোট বলে দাবি করেছেন আসিফ মাহমুদ। 1971-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী অবস্থানের কারণে জামায়াত সবসময় সমালোচিত ও নিন্দিত হলেও নির্বাচনী জরিপ ও পর্যবেক্ষকদের বরাতে বিবিসি বলছে, তরুণ ভোটারদের বড় একটি অংশ ইসলামপন্থী এই দলটির দিকেই ঝুঁকছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেলের ভূমিধস জয় সেই সংকেত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে জামায়াত বেশ শক্ত অবস্থানে রয়েছে বলেও মনে করছে বিবিসি। অন্যদিকে বিএনপি নিজেকে একটি উদার গণতান্ত্রিক শক্তি হিসেবে পুনর্গঠিত করে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরে দলের হাল ধরেছেন। জুলাই অগাস্টের গণ আন্দোলনে পরিবারতন্ত্রের অবসান অন্যতম লক্ষ্য হলেও বর্তমানে তা আবারও পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগপন্থী নেতারা আত্মগোপন থেকেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। ভারত থেকে শেখ হাসিনা এই নির্বাচন বর্জন বা প্রতিহত করার ডাক দিতে পারেন বলে দলের ভেতর থেকে ইঙ্গিত পাওয়া গেছে বলেও জানাচ্ছে বিবিসি। শেষ পর্যন্ত বাংলাদেশে সেই পুরনো রাজনীতিরই পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করছে বিবিসি। রক্তক্ষয়ী গণ আন্দোলন কোনো পরিবর্তন আনতে সক্ষম হলো কিনা আগামী সপ্তাহের নির্বাচনই তা নির্ধারণ করবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।